জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি কাজ করছে, মাসির কাজ শেষের দিকে। ওই ঘরটা আজকে মুছবে না, মানে নোংরা কাজ করবে। এদেরকে বললে এদের গায়ে ছাদ ধরবে। আর নোংরা কাজ করেছে, আমি বলেছি, পরিষ্কার ঠিক মতো করেনি। তারপরে কড়াইটা এমন মেজেছে, পুরো গায়ে হলুদ লেগে রয়েছে। তারপরে আমার খুন্তিটা ঠিক তাই হলুদ লেগে রয়েছে। আমি ভিডিও করে রাখলেই মনে হচ্ছে ভালো হতো। স্বীকার করে না, এত মানে বদমাশ মানুষজনেরা। মানুষের, হ্যাঁ আমি ভুল করেছি, ঠিক আছে আমি করে দেবো। আজকেও দেখালাম যে লেগে রয়েছে, এখনও দেখালাম, তাতেও স্বীকার করছে না। যত রকমের মানে মানে উল্টো খালটা ঘুরিয়ে পিছিয়ে কথাবার্তা। এত বয়স্ক মানুষ কোথায় সত্যি কথা বলতে শেখে? এরা সত্যি কথা বলতে জানেই না। আমার কি মানে বলুন না, ওদের পেছনে বলে চিচিয়ে আমার কি, আমি পেছন পেছন ঘুরি না, কোনো কিচ্ছু করি না। নিজের মতো নিজে থাকে, নিজের মতো কাজ করে। যখন দেখি কোনো নোংরা টোংরা কাজ করছে তখনই বলি। সেটাও নাকি বলা যাবে না, সেটা বললে নাকি তাদের গায়ে মানে ফোসকা পড়ে। কি বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, ঠিক আছে, চলুন এখন চা করতে যাব, চা খাবো। আর ছেলেকে তুলবো, ছেলের আন্টি আছে, তো মাসি কাজ করে যাক, আমি তো একেবারে ওরও দুধ করে দেবো, আমিও চা করবো। তারপরে রান্না বলতে গেলে ঢ্যাঁড়স আলুর তরকারি আছে, চিংড়ি মাছের ঝোলও আছে, সেটা আমি ভুলে গেছিলাম। ছেলের স্কুলের জন্য রেখেছিলাম না, সেটা রেখে দিয়েছিলাম, ছেলেরও হয়ে যাবে ভালো মতো। আর আমার হাজব্যান্ডের জন্য ওই তেল পটকা দিয়ে চচ্চড়ি মতো একটু করবো, সব রকম সবজি দিয়ে। তাহলে দুবেলাই হয়ে যাবে, রাত্রিরও রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এবেলাও আমাদের ভাতের সাথে অল্প করে নিয়ে নেবো, হয়ে যাবে। তো আর কোনো অসুবিধা হবে না। তো ঠিক আছে, চলুন এখন ছেলেকে তুলি, তারপরে আমি আবার পরে আসছি। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। ছেলে নিজের মতো উঠে দাঁত মাজুক, ততক্ষণে কোটাকুটিটা করে নিই, রান্নাটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আলু, কুমড়ো, তারপরে হচ্ছে বেগুন, পটল, ঝিঙে, এইসব দিয়ে একটা চচ্চড়ির মতো করবো তেল পটকা দিয়ে। আর একটা পেঁয়াজও দেবো তার মধ্যে, আদা রসুন অল্প করে দিয়ে করবো, খেতে বেশ ভালো লাগে চচ্চড়ি। এখানে পালং শাক বা পুঁই শাক হলে বেশি ভালো হতো, কিন্তু আনেনি, ভুলে গেছে আনতে। আমি যাক গিয়ে ঠিক আছে, আর তেল পটকাটা বেশি দিন রেখে খাওয়াটা ঠিক নয়। তাই ভাবলাম আজকে রান্না বলতে গেলে যখন ওটা রয়েছে তাহলে এটাই করে ফেলি, তো তার জন্য এটাই করছি। তো চলুন, মাসির কাজ হয়ে গেছে। আজকে মাসির সাথে সকালবেলায় বললাম তো খিটির লেগে গেছে, মানে এমন মানে কিছু বলার নেই। বয়স্ক মানুষই এত মিথ্যে কথা কি করে বলে, কি করে জানি না বাবা। তো যাই হোক, যাওয়ার সময় আমি যখন বলছি তাড়াতাড়ি করে আসতে, তো তখনও আমি বললাম বুঝলে, তখন আমার ছেলে শুনতে পেয়েছে, যে প্রথমে বললো না, তারপরে আমি যে বললাম কী গো শুনতে পেয়েছো, তখন বলছে যে হ্যাঁ শুনতে পেয়েছি। এই যে আমাদের চা বসিয়ে দিয়েছি, আমার আদা চিনি দিয়ে। আমার ছেলেকে বললাম স্নান করতে চলে যেতে, দুধ এসে পরে খেলেও চলবে, আমার আন্টি চলে আসবে যেহেতু। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। তো চলুন, মাসির চক্করে আজকে আমার দেরি হয়ে গেল চা খেতে। এখন 10:30 বাজে, কি বলবো আর। আমাকে বললো শরীর খারাপ, বাড়িতে গিয়ে শুয়ে পড়বো। এখন আমার হাজব্যান্ড, আমার ছেলেও দেখলো যে এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি বলবো, এত বড় মিথ্যেবাদী। এই এখানে চা পাতা দিয়ে দিয়েছি, তো ভালো করে ফুটিয়ে নিই। ছেলেরও মোটামুটি হয়ে গেছে, ছেলের দুধটাও গরম করে দেবো একেবারে। চলুন, এই যে আমার চা রেডি হয়ে গেছে, ছেলেরও দুধ তৈরি করে দিয়েছি। একবার ছেলে নিয়ে একেবারে ঘরে চলে যাই। আর দুধও এখানে জাল দেওয়া হয়ে গেছে, পুরোনো দুধটাই যেহেতু জাল দিয়েছি। তো চলুন চাটা খাই। ঘরে চলে গেছি, কোটাকুটিতে করে রেখেছিলাম। আমার স্টুডেন্টের মা ফোন করলো যে সকালে পড়ানোর কথা। আমি ঠিক আছে তাহলে 12:30 পাঠান। বলছিল 11:30, আমি 11:30, আমার এখন 11টার সময় রান্না করতে এসেছি, আমার কী করে হবে। তো আর আমি এরকম মানে রান্না করব একবার পড়াবো, এরকমভাবে আমি করতে পারি না। তো এই জন্য 12:30 পাঠান। তো তাই জন্য দুজনকেই ডেকে নিয়েছি, আজকে সকালেই পড়িয়ে নেবো। কালো জিরে ফোড়ন দিয়ে আগে তো তেল পটকাটা ভেজে নিয়েছি, নিয়ে সব রকম সবজি দিয়েছি, দিয়ে পেঁয়াজটাও দিয়ে ভালো করে ভেজে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আর আদা রসুনের পেস্ট অল্প দিয়েছে, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হয়েছে, সামান্য জল দিয়ে। তারপরে খুলে চিনি দিয়েছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে ভাজা করেছি, করে নিয়ে একটুখানি ময়দার গুঁড়ি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েছে, মানে যাতে জিনিসটা থকথকে হয়। বেশি ঝোল থাকলে ভালো লাগবে না, যদিও বেশি ঝোল ছিল না, তাও একটুখানি দিয়েছি, খেতে আরও টেস্ট হবে। তো তার জন্য ভালো করে নেড়ে চেড়ে করে নামিয়ে ফেলেছি, খুব ভালো হয়েছে। কিন্তু তাও আমার হাজব্যান্ড যখন খেলো বলছে নাকি আলু শক্ত। আমি কিন্তু ঢাকা দিয়ে যখন করছি দেখেছি, তখন নরম ছিল। জানি না কী যে হয় আমার এই তরকারি। তো চলুন রান্না কমপ্লিট, পরে আমার স্টুডেন্ট পড়তে চলে এসছে, দেখতে পাচ্ছেন। তো একজন এসছে, এখন আরেকজন আসেনি। তো ছেলের আন্টি পড়িয়ে তো চলে গেছে, ও স্নান টান করেই বসেছিল। আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তো এরা পড়ে গেলে তারপরে আমি আর আমার ছেলে খাবো। তো চলুন পড়াই, এখন দেখি আরেকজন কখন আসে। তো বললো, তো আমি তাও ফোন করেছিলাম, 12:30 বেজে গেছে দেখে, বললো আসছে। তো 1:45 নাগাদ তারপরে ঢুকলো।
তো একে তাই জিজ্ঞাসা করছি তুই খাওয়া দাওয়া করে এসেছিস? সব বলছে যে না আমি খাওয়া দাওয়া করে আসিনি, আমি সকালবেলা একটু দুধ বিস্কুট খেয়েছি, স্নান টান করে চুল কেটেছে, আজকে চুল কেটে স্নান টান করে এসছে, তাই ওর সাথে একটু কথাবার্তা বলছিলাম। এমনি সময় তো ওর সাথে কথাই হয় না, পড়াশোনাই হয়। তো চলুন পরে আসছি। পরানো হয়ে গেছে, এই মাত্র পরানো থেকে উঠে ছেলে জামা কাপড়গুলো তুলে রেখেছিল, তো জামা কাপড়গুলো পাট করছি। 2:30 বেজে গেছে, 2:45 বাজতে ছিল, ঘড়িটা একটু দেখা যাচ্ছে। তো ছেলে এখন অনেক কথা যত রকমের। তো খাবো এবার, খুব জোর খিদে পেয়ে গেছে, সকালবেলা থেকে বলতে গেলে 2টো বিস্কুট খেয়ে রয়েছি, আর আমার ছেলেও তাই খেয়েছে, দুধ আর 2টো বিস্কুট খেয়েছে, ওই খেয়েই রয়েছি। তো চলুন, আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে অনেকক্ষণ। তো এবার আমি আর ছেলে খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট। বিকেলবেলা আজকে আর পড়ানো নেই, তো সকালবেলা পড়ানো হয়ে গেছে, একদিকে নিশ্চিন্ত। তো চলুন, এদিকে হয়ে গেছে আমার জামা কাপড় আর কিছুই নেই, সবই শুকিয়ে গেছে, যা রোদ্দুর যা গরম। আর ছেলে তো গরমের চোটে এসি চালিয়ে দিয়েছিল, আমি বাইরে পড়াচ্ছিলাম, তো সব চলে গেল পুরে। তারপরে এখন এই কাজগুলো করলে শান্তি, তারপরে এবার একটু বসে শান্তি মতো খাই, খেয়ে তারপরে একটু রেস্ট। তো চলুন আমি এদিকে করে নিই, খেয়ে খাবার বাড়িতে চলে আসলাম। এই যে ঢ্যাঁড়সের তরকারিটা কালকে, এটা ছেলের চিংড়ি মাছের ঝোলটা, এটা রাত্রিরের জন্য, আর এটা হচ্ছে এবারে আমার ছেলে খাবে না বললো। 3টে বাজতে চলে, আমার পড়ানো হয়ে গেছে, ছেড়ে দিয়েছি, তো আগেও বললাম। তো চলুন এবার খাওয়া দাওয়া সেরে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে, তো খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আবার আসছি। গুড ইভিনিং, এখন 3:35 বাজে, খাওয়া দাওয়া সেরে উঠেছি, একটু 5-10 মিনিট হয়েছে। ভালো খেয়েছি চচ্চড়ি, মানে তেল পটকা যে চচ্চড়িটা করেছি এত ভালো হয়েছে, আমার ছেলে খেলো না। আর ঢ্যাঁড়সের ঝালটা তো ভালো হয়েই ছিল, আমার হাজব্যান্ডও চেটে ফুটে খেয়েছে মানে ঢ্যাঁড়সের ঝালটা আর চচ্চড়িটাও। আর কিছু করিনি, মাছ তো আমার ছেলে চিংড়ি মাছ দিয়ে ঝোলটা স্কুলের জন্য যেটা রেখেছিলাম সেটা ছিল, সেটা কালকে বের করিনি, তো ওর জন্য আজকে এটাও হয়ে গেল, ভালো মতো খেয়ে নিতে পারলো। তার মধ্যে টিভিটা চালাতে গেল, টিভিটা এখন চলছে না, কি নেটওয়ার্কে কি প্রবলেম দেখাচ্ছে বারবার। আর জানি না, ছেলেটা একটুখানি সারাদিন পরে একটু পড়াশোনা করে একটু খাওয়ার সময় আমি আরও একটু টিভি দেখতে দেখতে খাই, সেইটুকুনি আর দেখতে পারলাম না। এখন আমার হাজব্যান্ডকে ওই যেটা লেখা পড়েছে সেটা তুলে পাঠাতে হবে, আবার কেবিল লাইনের লোককে পাঠাবে, তারপর ওনারা কী বলবে কী করবে জানি না। এই এক ঝামেলা হয়েছে জানেন তো, মানে একটু শান্তিমতো কিছু দেখতেও পারবো না। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই, আজকে তো বিকেলে তাহলে পড়ানো নেই, আর ছেলেরও আন্টি নেই। তো মাসির সাথে তো আজকে সকালবেলা খিচুড়ি পিটির হয়েছে, জানি না বিকেলবেলা আসবে কি না, দেখা যাক কী করে। তো চলুন আমি আবার পরে আসছি। দুপুরে খেলি না কেন চচ্চড়িটা? চচ্চড়ি খাস না? আমি খাইয়ে দিলে কিন্তু দিব্যি খেয়ে নিতিস। মাছের মাথা দিয়ে দিয়ে খাস না? পুঁই শাক দিয়ে যখন চচ্চড়ি করি এইসব খাস না? তাহলে এটা তো শুধু শাকটা পড়েনি, এছাড়া বাকি সব সেম জিনিস। তেল পটকা দিয়ে কি সুন্দর হয়েছে, তুই দেখলি না খেয়ে, তুই বুঝলি কি করে খারাপ না ভালো? তুই জানিস? তুই কী করে জানলি? তুই তো মুখেই দিয়ে দেখলি না এটা কি কেমন হয়েছে, খেলে কিন্তু দিব্যি খেয়ে নিতিস। এত সুন্দর রান্নাটা হয়েছে, রাত্রিবেলা রুটিতে ওইটা দিয়েই খেতে হবে। ও, তোমার জন্য কি আলাদা করে আবার রান্না করবো নাকি আমি? একদম না, কি বাজে করেছিল, একদম নয়। তো ঠিক আছে, যাও, পড়তে বসো, যাও। পড়ানো হয়ে গেছে বলে ভাবলাম অনেক দিন ধরে আইসক্রিম করব, তো তাই আইসক্রিম করার সব সরঞ্জাম করছি। এখানে কাজু আর ছোটোবেলা যে দানাটা করে রাখছে, ছেলে সন্ধ্যে দিচ্ছে, পরে একটু পরে করব। যেহেতু বিকেলবেলা পড়ানো নেই, তো ভাবলাম আজকে একটু আইসক্রিম বানাবো। অনেক দিন ধরে আইসক্রিম বানাবো করছিলাম, কিন্তু মানে সময় পাইনি করার। তো আজকে এখানে একটু অল্প দুধ ভেতরে ছিল, গুঁড়োর দুধ বলছে, এমনি যেমন লিকুইড দুধ, সেটা নিয়েছি, তার মধ্যে একটু জল মিশিয়েছি, আর 3টে দুধের প্যাকেট নিয়ে এসে, গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে এসে, আমুল দুধের, তো দিয়েছি, দিয়ে ভালো করে এটা ফোটাতে দিয়েছি, যতটা পারা যায়, মানে যতটা ঘন করা যায়, মানে অনেকটাই কম হয়ে যাবে দুধটা, অবশ্য অনেকে জানেন। আর এখানে কাজু আর ছোটো এলাচের দানা যেটাকে বলে, সেটা আমি ভালো করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। যে চিনিটা একটু লাগতো, এখানে চিনিটা কম আছে, তাই ছেলেকে বললাম একটু নিয়ে আসতে, ও নিয়ে এসে দিল। ছেলের তো খুব আনন্দ, যেহেতু আজ অনেক দিন পর আইসক্রিম বাড়িতে করছি, প্রথমবার করছি, এর আগে আমি কোনো দিন করিনি। একবার করেছিলাম অনেক বছর আগে, তখন আমার ছেলে হয়নি। তো যাই হোক, এখানে করছি, এখানে ঘন হয়েছে, ঠান্ডা হলে ওর মধ্যে ঢেলে রাখবো, যখন ঢালবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আইসক্রিমের ওটা করে এসে একটু বসলাম এসি চালিয়ে, এত গরম লাগছে। তো গতকাল রাত্রিরে চাদরটা চেঞ্জ করে রেখেছিলাম, তো সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো আর এখন করে নিচ্ছে হচ্ছে বালিশের ঘরগুলো, আজকে না করলে আবার আজকে সময় পেয়েছি, নাহলে আর কালকে আর সময় হবে না। তো চলুন, হয়ে গেছে, এবার জামা কাপড়টা ভেজাবো। ছেলে এখন দেখছে টিভি, আমি পরে আসছি। আইসক্রিমটা ওই মানে এটা দুধটা ঠান্ডা হয়ে গেছে, তো এবার আইসক্রিমের এটাতে মধ্যে ঢেলে নিয়ে ঢুকিয়ে দেবো ফ্রিজে, ডিপ ফ্রিজে। সবটা তো এখানে ধরেনি, তো একটা ছোটো কন্টেনারের মধ্যে রেখেছি, তো ওটা আমাদের কাজে লেগে যাবে, মানে এটা একটা আইসক্রিমে পরিণত হবে। গ্যাসটাও পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে আমি আমার জামা কাপড়টা
ভিজিয়ে তারপরে আমি ঘরে গিয়ে বসবো। মানে আজকে সন্ধ্যেবেলার থেকে এটা করার চক্করে আমি একটু রেস্ট পেলাম না। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। এবার শুয়ে পর মোটামুটি সব কাজ গুছানো হয়ে গেছে, চাল ভেজানো। মাছটা শুধু উপর থেকে নামাতে ভুলে গেছি। আজকেই আমাদের ফ্ল্যাটে একজনের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে, আমাদের সামনেই থাকে। তো মানে মা আর মেয়ে থাকেন, তো মায়ের হঠাৎ করে গরমেতে শরীরটা খারাপ হয়ে গেছিলো। সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ হঠাৎ করে এসে কলিং বেল বাজাচ্ছিলো। ফ্ল্যাটে তো এরকম কেউ থাকে না, তো আমাকে বলেছে, তো গেলাম, গিয়ে দেখলাম যে শরীর খুবই খারাপ। তো তারপরে হসপিটালে নিয়ে গেল। তো এরকম গরমেতে মানুষের যে কী হয় কে জানে, সেটাই খুব ভয় লাগে। ওনাকে দেখে সত্যি আমার এত খারাপ লাগছিলো কি বলবো। যাকে ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর এখন আগের তুলনায় ভালো আছেন উনি, ওনার মেয়ে বললো।